নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সকাল থেকে সন্ধে আমার ব্যস্ত রুটিন, সাথে থাকছে দুর্দান্ত স্বাদের ভাইরাল চাটনি আর ভেলপুরি রেসিপি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে আজকে মুড়ির হচ্ছে এসো বাই বাই, এসো। দুর্গা দুর্গা। বানাতে নিয়ে নিয়েছি ভাইরাল চাটনি বা আচার, যেটা বলবেন। তো প্রথমেই দিয়ে দিয়েছি 5 ফোড়ন, দিয়ে দিয়েছি বেশি করে রসুন, দিয়েছি পেঁয়াজ, দিয়েছি লঙ্কা, আর এগুলো একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। আপনারা এখানে কিন্তু শুকনো লঙ্কার যে পেস্ট সেটাও বেশি করে দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একটুখানি চিনি দিয়েছি, একটুখানি নুন দিয়েছি, দিয়েছি আমচুর পাউডার, সাথে বেশি করে ধনেপাতা। এর সাথে চাইলে কিন্তু আপনারা টমেটো সসও দিতে পারেন, যদিও আমি দিইনি। আমি কিন্তু এইরকম ভাবেই বানিয়েছি। আপনারা যদি স্টোর করে রাখতে চান তাহলে একটুখানি ভিনিগার দিয়ে দেবেন। এটাকে কিন্তু টমেটোর আচারও বলতে পারেন। দীর্ঘদিন ধরে স্টোর করে আপনারা কিন্তু খেতে পারেন, ভীষণ সুন্দর হয় খেতে। আর এই যে মুড়ি মাখতে নিয়ে নিয়েছি, আজকে ওই যে চাটনিটা বানিয়েছি সেই চাটনিটা দিয়েছি, একটা আলুর তরকারি দিয়েছি, সেও দিয়েছি, একটু ঝুরি ভাজা দিয়েছি, ধনেপাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, ওই দিয়ে মুড়ি মেখে দিয়েছি। গুড মর্নিং, আবারও সবাইকে ওয়েলকাম নতুন একটা ব্লগে। তো আজকে সকালটা কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে শুরু করে দিলাম। আর এই যে এখন কিন্তু আমি ধনেপাতা বাছা দিয়ে শুরু করছি। মানে আপনাদের দাদা অনেকগুলো ধনেপাতা এনেছে আর সেগুলোকেই আমি বেছে নিচ্ছি, কারণ বেছে যদি ভালো করে রেখে না দিই তাহলে কিন্তু শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এর জন্য আগে বেছে রেখে দিই। আর অনেকেই বলেছো বটিতে কাটতে ভয় লাগে না। না, বটিতে কাটতে আমার ভয় লাগে না, কারণ আমি বটিতে আর মানে ছুরিতে, নাইফে একসাথেই সমানভাবেই কাটি। কারণ আমি না, যেহেতু এটাকে এনেছিলাম আর মাঝে মাঝে অনেক কিছুতে এটা দরকার হয়, কারণ বড় জিনিস কাটতে কিন্তু বটিতেই সুবিধা। তো তার জন্য আমি কিন্তু দুটোই ইউজ করি, কখনো কখনো বটিতেও কাটি, কখনো কখনো নাইফে কাটি। ওই জন্য আমার কিন্তু ভয় লাগে না। তো এখন সেই ধনেপাতা গুলোকেই বসে গেছি নিয়ে। আপনাদের দাদা আজকে দেখতে পেয়েছে, তো অনেকগুলো ধনেপাতা এনেছে। আর আমাদের এখানে কিন্তু ধনেপাতা সবসময়ই পাওয়া যায়। এবার এগুলোকে যদি ঠিকঠাক করে বেছে না রেখে দেওয়া হয় তাহলেই কিন্তু শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তার থেকে আগে বেছে নি। তো কাজের অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কিছু করারও নেই, কি আর করা যাবে। ওর জন্যই কিন্তু সকালবেলায় আজকে মুড়ি খাওয়া হয়েছে আর ছোট বিটুকু দেওয়া হয়েছে। ওর তো ভীষণ ভালো লেগেছে, ঝালমুড়ি বলে কথা। মানে এইরকম আমাকে কবে থেকে বলছিল বেলপুরি বেলপুরি, তো বেলপুরি আর কে বানাবে এখন? ওই ওই অনেক কিছুই বানাতে হবে, পাপড়ি হ্যানা ত্যানা। তো পাপড়ি আর এখন বানাতে পারলাম না, যতটা পারলাম ততটার মধ্যেই বানিয়ে দিলাম। তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল খেতে। গুলো আছে, শুধু পাতাগুলো যে নেবো তেমনও নয়, আমি কিন্তু এইগুলোকেও আলাদা করে রেখে দিই। কারণ কোনো চাটনি করলাম, তারপরে এই যে আজকে যেমন একটা স্পাইসি চাটনির মতো করলাম, ওই যে ওই চাটনিটার মধ্যে সেজওয়ান চাটনি করলেন কখনো কখনো, সেইগুলোর মধ্যে কোনো কিছু মাখার মধ্যে যদি এইগুলোকে কুচি কুচি করে দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু একটা খুব সুন্দর সেন্ট আসে, বেশ ভালো লাগে খেতে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি যতক্ষণে ধনেপাতাগুলো সব বেছে নিই ভালো করে। আর এই যে আপনাদের দাদা মাছ নিয়ে এসছেন, তো মাছগুলো ছাড়ানোর সব থেকে ভালো একটা নিনজা টেকনিক বলতে পারেন। এই যে এই রকম যে স্ক্র্যাপারগুলো থাকে, এগুলো দিয়ে একটুখানি ঘষে দিলেই আঁশগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। এগুলোকে গোয়াতে রানী ফিশ বলে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে, তবে ছোট্ট ছোট্ট আঁশ থাকে। তো এই আঁশগুলোকে এরকমভাবে যদি একটুখানি হালকাভাবে ঘষে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়। এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা মাছ ছাড়িয়ে নিতে পারেন। আর দেখুন, আমাকে কিন্তু বটিরও দরকার হলো না, কোনো কিছুরও ইউজ করতেও হলো না। খুব সুন্দরভাবে আঁশগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর মাছগুলোকেও ধুয়ে পরিষ্কার করে
স্কুল থেকে চলে এসেছে, আর এই যে সকালে যে তরকারিটা করেছিলাম আলুর তরকারি সিম্পল, আর এই যে চাটনিটা দিয়ে আর সেওটাও দিয়ে মাখিয়ে দিয়েছি। এত ভালো লেগেছে ছোট যে আমি ওর দাদাকে বললাম যে কি খাবি, একটুখানি কিছু দিই, কারণ তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে। ছোট সঙ্গে সঙ্গে বলছে এই ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি। আসলেই ওর ভালো লেগেছে। এই চাটনিটা দিয়ে একদম পুরো চুরমুর টুরমুর করে একদম ভালো করে মাখিয়ে দিয়েছি, খুব ভালো লেগেছে। তা আমি আবারও মানে সেই রকম মুড়ি মাখছি, দুজনকে আবার একটুখানি দেবো। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন বেশ কিছুদিন মাছ করা হয়নি। তো যেহেতু মাংসটা খাইয়েছি, ডিমটাও খাইয়েছি, বড় ছেলের কোনো অসুবিধা হচ্ছে না, তার জন্য মাছটাও আনা হয়েছে। যাই হোক, শরীরের কিন্তু কোনো প্রবলেম হয়নি, মাছটাও খেতে পাচ্ছে। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করব। রিমি দি ভাই বলেছ, বাচ্চারা সবাই মিলে খুব সুন্দর খেলা করলো, খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে, অসাধারণ ভিডিও, এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজকের মাছটা পেঁয়াজ, টমেটো, একটুখানি সর্ষে পোস্ত এই দিয়েই করছি, আর তার সাথে একটু জিরে বাটাও দিয়েছি। আর ওই যে মাছটা বসিয়ে এদিকে কিন্তু আমি খানিক বাসন ছিল সেগুলোকেও মেজে নিলাম। স্বপ্না দিদি ভাই বলেছ, একদম ঠিক বলেছ, শখের জিনিস নষ্ট হলে খুব খারাপ লাগে। খুব সুন্দর দিদি ভাই, খুব সুন্দর ভিডিও দেখলাম, ভালো লাগলো। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। দিল মেহমুদা দিদি ভাই বলেছ, দিদি ভাই সব কিছু মিলিয়ে ভিডিওটা অনেক অনেক সুন্দর হয়েছে, এক্সিলেন্ট। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তোমাদের যে আমার ভিডিওগুলো ভালো লাগে এটা শুনে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট ঘুরিয়ে ফিরিয়ে পড়ার চেষ্টা করি, কারোর কমেন্ট কিন্তু বাদ দিই না। আর যদি কারোর কমেন্ট না পড়ি, ঘুরিয়ে ফিরিয়ে অন্যদিন হয়তো যদি সে কমেন্ট করে, তাহলে সেই কমেন্টটা কিন্তু আমি পড়ে দিই। ওদিকে রান্না করতে করতে এদিকে কিন্তু আমি এখানটাও পরিষ্কার করে নিলাম, বাসনপত্র যেগুলো ছিল মেজে নিলাম। এরকম ভাবে কাজ করলে কি কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়, আর কি টাইমের মধ্যে কাজটাও মানে শেষ করা যায়। কারণ একসাথে যদি এদিক ওদিক করে কাজগুলো করা হয় না, তাহলে কিন্তু কাজগুলো খুব সহজেই শেষ করা যায়। আর আমি কিন্তু প্রতিনিয়ত এরকম ভাবেই কাজগুলো করে থাকি, কারণ যেহেতু ছোট বাচ্চাদের নিয়ে সমস্তটা সামলাতে হয়, তার জন্য কিন্তু এরকম ভাবে কাজ না করলে খুব মুশকিল আর কি। আর এই যে সাদা বেসিন মানেই তো বারে বারেই নোংরা হয়, আর একদিন দুদিন পর পরই কিন্তু বেসিনগুলোকে পরিষ্কার করে নিতে হয়। আমি কিন্তু প্রত্যেকটা সময় চেষ্টা করি যে 2 দিন 3 দিন পর পর একটুখানি বেসিনগুলোকে পরিষ্কার করে নেওয়ার জন্য। আর সাদা বেসিন যদি ডিটারজেন্টের সাথে একটুখানি পেস্ট দিয়ে পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়। ছোট্ট একটা টিপস সবার জন্য। ঋতুপর্ণা দিদি ভাই বলেছ, লাইক দিয়ে তোমার ভিডিও দেখা শুরু করলাম, অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল তোমার জন্য। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। এই যে আজকে আমার বন্ধুদের জন্য থালি কিন্তু একদম রেডি। এখন কিন্তু বেরোচ্ছি একটুখানি, টুকটাক কিছু কেনাকাটা। সন্ধ্যেবেলার দিকে একটু বাইরে বেরিয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটা ছিল, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কি। এমনিতে সকাল থেকে সন্ধে দুটো বাচ্চাকে নিয়ে কিন্তু ঘরেই টাইম কেটে যায়, এতটাই ব্যস্ত থাকা হয় আর কি। দুটো বাচ্চাকে সামলাতে সামলাতে কখন যে সময় পেরিয়ে যায় নিজেরাই বুঝতে পারি না। দরকার না থাকলে সেরকমভাবে বাইরে বেরোনোও হয় না। তো কিছু কেনাকাটা ছিল, ভাবলাম বেরোবো যখন তোমাদের সাথেও শেয়ার করে দিই। देखिए सोनिए मुखटा देखिए একটু। রাম আমার গুড বয়, ও সব জানে। এখনো যদি আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর আমার ভিডিওর কোনো কাজ, কোনো কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আমার পাশে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। ছোট ছেলের ইচ্ছে ছিল বাইরে ফুচকা খাওয়ার জন্য, ঘরে নিয়ে এসেছি, ওর জন্য রাগ হয়েছে। যাই হোক, কার কার ফুচকা দেখে লোভ লাগছে চলে আসতে পারেন। কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।